আবারও একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে হাজির হলাম। এবারের গন্তব্য বাঙালির অন্যতম প্রিয় পর্যটন স্থল দীঘা। এবারের যাত্রার উদ্দেশ্য দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির দর্শন। তৎকাল টিকিট কেটে আমরা পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে। রামপুরহাটে আমাদের ট্রেন ছিল বিকেল 3:17 0346 মালদা দীঘা সামার স্পেশালে এসি স্লিপার ক্লাসের টিকিট ছিল আমাদের। নির্দিষ্ট সময়ের কিছু পরেই ট্রেন এসে পড়লো আর আমরা উঠে পড়লাম ট্রেনে আমরা সবাই মিলে কিছুক্ষণ গল্প করলাম, আমাদের ছোট্ট সংযুক্তাকে নিয়ে বেশ কিছুক্ষণ খেলাধুলাও করলাম। তারপর একটু রাত হতেই ট্রেনের খাবার খেয়ে আমরা উঠে পড়লাম আমাদের নির্দিষ্ট স্লিপারে। সারা রাত্রি ট্রেন জার্নি করে যখন আমরা দীঘায় পৌঁছালাম তখন বাজে রাত্রি 3টে। স্টেশন থেকেই জগন্নাথ মন্দির দেখা যাচ্ছিল, অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। স্টেশনেই কিছুক্ষণ সময় কাটিয়ে ভোরের আলো ফুটতেই চলে গেলাম বিচের ধারে। ভোরবেলা সমুদ্রের ধারে সত্যি এক অন্যরকম পরিবেশ থাকে। যদিও আকাশ মেঘলা ছিল বলে সমুদ্রের ধারে সূর্যোদয় দেখতে পাওয়া গেল না। সকাল হতেই পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এই হলো আমাদের হোটেল। হোটেলের নাম হোটেল MTM। আমরা নন এসি রুম বুক করেছিলাম। দুটো রুমের জন্য ভাড়া পড়েছিল 2000 টাকা। দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই হোটেলের ভাড়া বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আর বিচের ধারের হোটেলগুলোর ভাড়া তো আকাশ ছোঁয়া। তাই আমরা বিচ থেকে কিছুটা দূরে এই হোটেলটি চয়েস করেছিলাম। হোটেলটিতে বেশ সুন্দর সাজানো একটা গার্ডেন আছে। যেহেতু আমাদের চেক ইন টাইম ছিল সকাল 10:30টায়, তাই আমরা হোটেলের গার্ডেনে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর রুমে চেক ইন করলাম। রুমগুলো মোটামুটি বেশ ভালোই, তবে বাথরুমগুলো ততটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। রুমে আমাদের লাগেজপত্র রেখে বেরিয়ে পড়লাম সমুদ্র স্নানের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে বিচের দূরত্ব ছিল হাঁটা পথে মোটামুটি 10 মিনিট। বিচে গিয়ে দেখি শয়ে শয়ে মানুষ একসঙ্গে স্নান করতে নেমেছে। আমরাও বিচের ধারে কিছুক্ষণ সময় কাটিয়ে নেমে পড়লাম জলে। স্নান সেরে হোটেলে ফিরে আবার স্নান করলাম। তারপর পাশেই একটা রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়ে নিলাম। সন্ধেবেলা বেরোলাম জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। গিয়ে দেখি এত লোকের ভিড় যে মন্দিরে ঢোকাই দুষ্কর। জগন্নাথ প্রভু তুমি সর্বশক্তিমান, তোমার চরণে ভক্তি আমার জীবনের গান, তোমার
প্রেমে মেলে মুখের ঠিকানা তোমার সঙ্গে। যাই হোক, আমরা মন্দিরের 6 নম্বর গেটের কাছে পৌঁছালাম, কারণ ওখানে জুতো রাখার কাউন্টার আছে সম্পূর্ণ বিনামূল্যে। জুতো রেখে আমরা লাইনে দাঁড়ালাম। অনেকক্ষণ পরে আমরা মন্দিরে ঢুকতে পারলাম। মন্দিরের ভিতরে প্রবেশ করার আগে আমরা মন্দিরের সামনে কিছুক্ষণ ছবি টবি তুললাম, তারপর মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরের অসাধারণ কারুকার্য আর লাইটিং সত্যি দেখার মতো। জগন্নাথ তুমি চিরন্তন আলো, তোমার চরণে পাই জীবনের ফল। তোমার দৃষ্টি যেন আকাশের নীল, তোমার নামে মিশে আছে ভক্তির রূপখিল। তোমার রথ তোলে হৃদয়ের পথে, তোমার নাম শুনে মন ভালোবাসাতে নেতে। তোমার কৃপা যেন সাগরের ঢেউ, তোমার কাছে এসে জীবন পেল নতুন ঢেউ। মন্দিরের গর্ভগৃহে ঢোকার আগে যে নাট মন্দিরটি রয়েছে, সেটার যে কি অপরূপ সৌন্দর্য তা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। প্রত্যেকটি পিলারের গায়ে পাথর কেটে সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন তৈরি করা হয়েছে এবং দেওয়ালগুলোতে মসৃণ পাথরের কাজ জায়গাটিকে অসাধারণ সুন্দর করে তুলেছে। সেই সঙ্গে চমৎকার ম্যাচিং লাইটিং জায়গাটিতে এক অপূর্ব পরিবেশ তৈরি করেছে। এরপর আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলাম। সেখানে প্রভু জগন্নাথ, দেবী সুভদ্রা এবং বলভদ্র বলরামের বিগ্রহ দর্শন করলাম। যদিও গর্ভগৃহের ভিতরে প্রচুর ভিড় ছিল, তবুও ঠাকুর দর্শনে আমাদের কোনো অসুবিধা হয়নি। খুব সুন্দর ঠাকুরের দর্শন পেলাম আমরা। ঠাকুর দর্শন করে বেরিয়ে এলাম বাইরে। বিশাল এলাকা জুড়ে এই মন্দির, সময় থাকলে মন্দির চত্বরে বসে বেশ ভালো সময় কাটানো যায়। তোমার মন্দিরে যেন শান্তির আবাস, তোমার নামেতে কাটে সব দুঃখের ত্রাস। তোমার চরণ তলে আছে মুক্তির দরজা, তোমার সেবাতে মেলে হৃদয়ের। পরের দিন সকাল থেকে শুরু হলো বৃষ্টি, কিন্তু দীঘা যখন এসেছি তখন হোটেলের রুমে বসে সময় কাটানো তো চলে না, তাই একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম দীঘা মোহনার উদ্দেশ্যে। মোহনা যখন পৌঁছালাম তখন ঝিরঝির করে বেশ বৃষ্টি পড়ছে, তবুও ছাতা নিয়ে আমরা মোহনার বালিতে ঘুরে বেড়ালাম। বৃষ্টিতে ভিজে ভিজে মোহনায় ঘুরতে বেশ ভালোই লাগলো। বৃষ্টি ভেজা দিনে সমুদ্রের ধারের সৌন্দর্য অনেকটা বেড়ে যায়, এক অন্যরকম পরিবেশের সৃষ্টি করে। মোহনার ধারে বেশ কিছু দোকান রয়েছে, সেগুলোতে বিক্রি হচ্ছে ইলিশ, চিংড়ি ও পাবদা। এছাড়াও রয়েছে কাঁকড়া ও শুটকি মাছ। মোহনা ঘুরে এবার আমরা রওনা দিলাম ওল্ড দীঘার দিকে।
নিউ দীঘার থেকে ওল্ড দীঘার বিচের সৌন্দর্যও কোনো অংশে কম নয়। বৃষ্টিতে ছাতা নিয়েই আমরা ওল্ড দীঘা বিচে কিছুক্ষণ ঘুরলাম। অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমাদের ছোট্ট সংযুক্তার খিদে পেয়ে গেছিল। ওকে খাওয়ানোর জন্য আমরা ঢুকে পড়লাম ওল্ড দীঘার KFC-তে। ওকে তো ওর মা সেরেল্যাক্স খাইয়ে দিল, আর আমরা আমাদের 4 জনের জন্য নিলাম একটা KFC কম্বো। এরপর আমরা ওল্ড দীঘার মার্কেটটা একটু ঘুরে দেখলাম। এখানে রয়েছে ব্যাগের দোকান, ড্রাই ফ্রুটসের দোকান, খেলনা, কসমেটিক্স, মুক্তোর মালা ইত্যাদি নানান রকমের দোকান। ওল্ড দীঘার মার্কেটে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে টুকটাক কিছু জিনিস কেনাকাটা করে আমরা পৌঁছালাম নিউ দীঘায় আমাদের হোটেলে। সন্ধেবেলায় বেরোলাম জাহাজ বাড়ির দিকে। শুনেছিলাম জাহাজ বাড়িতে একটা 7D শো হয়। আমাদের 4 জনের জন্য 4টে টিকিট নিয়ে বসে পড়লাম আমাদের নির্দিষ্ট সিটে। সিট বেল্ট লাগিয়ে বসার কিছুক্ষণ পরেই শুরু হলো শো। 3D শো এর সঙ্গে 7D শো এর পার্থক্য হলো এতে চেয়ারগুলো নড়তে থাকে, সেই সঙ্গে বাতাস, ধোঁয়া, স্প্রে ইত্যাদি ব্যবহার করা হয় সিনেমাটিকে রিয়েলিস্টিক করার জন্য। সেভেন্টি শো দেখে আমরা গেলাম নিউ দীঘার বিচের ধারের মার্কেট ঘুরতে। বিশাল এলাকা জুড়ে এই মার্কেট। জামা কাপড়, খেলনা থেকে শুরু করে ফুচকা, মোমো, বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, কি নেই এখানে। মার্কেটটা একটু ঘুরেই ফিরে এলাম হোটেলে। পরের দিন সকালবেলা একটা টোটো করে বেরিয়ে পড়লাম উদয়পুর সি বিচ দেখতে।
জোয়ারের সময় চলছিল বলে ঢেউগুলো একেবারে আছড়ে পড়ছিল সৈকতে। সেই সঙ্গে আকাশ ছিল মেঘলা আর প্রচন্ড জোরে বাতাস বইছিল। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে সংযুক্তার জন্য একটা জামা কিনে বিচের ধার বরাবর হেঁটে আমরা ফিরলাম নিউ দীঘা। সন্ধেবেলা আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম দীঘার সায়েন্স সিটি দেখার জন্য। চারজনের জন্য 4টে টিকিট নিয়ে আমরা ঢুকে পড়লাম ভিতরে। এখানে রয়েছে বিজ্ঞানের নানা রকম প্রদর্শনী। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। এখানে রয়েছে রং বেরঙের সামুদ্রিক মাছের বেশ কয়েকটি অ্যাকোয়ারিয়াম। এছাড়াও রয়েছে প্রবাল ও বিভিন্ন সামুদ্রিক প্রাণীর সংরক্ষিত মৃতদেহ। সায়েন্স সিটির বাইরের গার্ডেনেও আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম। সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছালাম নিউ দীঘা মার্কেট। প্রথমে আমরা খেলাম মোমো আর তারপর খেলাম দীঘার মাছ ভাজা। আরও কিছুক্ষণ মার্কেটটা ঘুরে ফিরে রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে ফিরে এলাম হোটেলে। পরের দিন আরও একবার মন্দিরটা দেখব বলে আমি আর দাদা দুজন মিলে একটু বেলার দিকে গেলাম জগন্নাথ মন্দিরে। এদিন ভিড় খুব কম ছিল। মন্দির চত্বরে ইস্কনের বিদেশি ভক্তরা খুব সুন্দর নাম সংকীর্তন করছিল।
জগন্নাথ তুমি চিরন্তন আলো, তোমার চরণে পাই জীবনের ফল। তোমার দৃষ্টি যেন আকাশের নীল, তোমার নামে মিশে আছে ভক্তির রূপখিল। আরও একবার খুব সুন্দরভাবে মন্দির ও জগন্নাথ প্রভুকে দর্শন করে ফিরে এলাম হোটেলে। অবশেষে সন্ধেবেলা 22898 কান্ডারি এক্সপ্রেস ধরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।